তো হেই হ্যালো মাই অল কিউটি গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আবার নতুন একটা লাইভ স্টোরি নিয়ে চলে আসলাম অনলি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল 3 শর্ট। তো গল্প কথা আর না বাড়িয়ে গল্পে আসা যাক। जिसको बुलाना मना था हम आजमाए गए मगर उन्हें आजमाना मना था हमने वही लगाया दिल जहाँ दिल लगाना मना था। গল্পের শুরুতে দেখা যায় আমাদের নায়িকা ভার্সিটি গেট দিয়ে ভিতরে ঢুকে। মাম্মা গেটের দিকে তাকা, মনে তো হয় পাখি নতুন। ফলো মি গাইস। এরপর কয়েকজন ছেলে ও মেয়ে আমাদের নায়িকার সামনে গিয়ে দাঁড়ায়। এই যে তুমি কোন ক্লাসে পড়ো? নাম কি? আমি আমার নাম তে, আর আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। কথাটা মাথা নিচ করে বলে আমাদের তে। তে? তো নামের সামনে উপরে আগে পিছনে কিচ্ছু নেই। তে কোনো উত্তর দেয় না। এ তো দেখি একটু বেশি ভদ্র। হ্যাঁ রে জাঙ্কুক, বলে সবাই তেকে মাঝে রেখে গোল হয়ে দাঁড়ায়। এই দলের ভিতরে রয়েছে আমাদের নায়ক জিয়ন জংকুক, তারপরে কাই, জ্যাকসন, সুগা, আয়ু, লিসা, জিমিন। তবে আপাতত জিমিন ও সুগা ব্যতীত আর বাকি সবাই আছে। তের পিছনে জ্যাকসন ও জংকুক। জ্যাকসন তের পিছন থেকে হালকা করে ওড়না টেনে ধরে। তে আর সহ্য করতে না পেরে জংকুককে ভুল করে থাপ্পড় মেরে দেয়। জিনিসটা এত তাড়াতাড়ি হলো যে কেউ বুঝতেই পারেনি। জংকুক পিছনে দাঁড়ালেও এতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল, মাত্র আকাশের দিক থেকে মাথা নিচে নামাচ্ছিল। হেই স্টুপিড, হাউ ডেয়ার ইউ! তুমি কাকে থাপ্পড় মারলে? আপনারা এতক্ষণ যা করছেন আমি কিছুই বলিনি, কিন্তু এইভাবে আপনারা আমার ওড়না নিয়ে বাজে কাজ কিভাবে? তাই বলে যে ওড়না ধরেছে তাকে কিছু না করে অন্যজনকে মারা? ইডিয়েট কোন জায়গার! কি? এরপর তের পিছনে ফিরে দেখে জংকুক রক্ত চোখ করে তাকায় আছে তের দিকে। ধরলাম আমি, আর চর খেলো জংকুক ফ্রি। সরি ভাইয়া। ইউ হোয়াট সরি হ্যাঁ বলে জংকুক সামনে সরে আসতে গেলে তে ভুল করে একটা ছোট ইটের সাথে পা বেঁধে নিচে বসে পড়ে। গুড, যেহেতু বসেই পড়েছো নিজের থেকে, তো এখন সুন্দর করে আমার পা ধরে সরি বলো। তে এবার মাথা তুলে জংকুকের দিকে তাকায়। না, কিছুতেই না, আমি এভাবে সরি বলতে পারবো না। কেন রে? একেই তো ভুল করছিস ফকিনীর বাচ্চা, আবার মুখের উপর কথা বলার সাহস কই থেকে পাস তুই? কথাটা আয়ু কিছুটা ঝুঁকে তের মুখ টিপে ধরে বলে। আহ, ব্যথা পাচ্ছিস? আহারে পা ধর, এখনো ভালো করে বলছি, না হলে তোর যে কি অবস্থা হবে তুই জানিস না। কি জানি না? সুগা সামনে আসতে সুগার চোখ কপালে উঠে যায়। কি হলো সুগা, এমন করে তাকায় আছিস কেন মেয়েটার দিকে? আরে দোস্ত, তোর একটা হট গার্লফ্রেন্ড আছে, হা করে তো তুই তাকাবি তোর গার্লফ্রেন্ডের দিকে, এখানে এমনি তাকাইস না, যা। হাউ ডিয়ার ইউ! বলে সুগা কায়ের কলার চেপে ধরে। আরে সুগা, ছাড় কাইকে! কি করছিস কে সুগা? ছাড় কাইকে! এখানে সিন ক্রিয়েট করা বন্ধ কর, মানুষ দেখছে। বড় কথা, যাকে বলি করছিস সে নিজেই দেখছে। ভালো হয়েছে, তোদের সাহস কি করে হয় মেয়েদের নিয়ে এসব ভাবার? আর তুই জংকুক কি করলি? মেয়েটাকে নিজের পায়ের কাছে নিয়ে আসলি? ছি! এইবারে সুগা কাইকে মাটিতে ছুঁড়ে ফেলে। তুমি ঠিক আছো? এত দরদ দেখাস না জিমিন। আমি কাকে দরদ দেখাবো আর কাকে না সেটা অ্যাটলিস্ট তোকে বলতে যাব না। সো শাট ইওর মাউথ। জিমিন চুপ! আরে তোমার পা থেকে ব্লাড বের হচ্ছে, চলো তোমাকে মেডিকেল রুমে নিয়ে যাই। এই ফকিন্নির জন্য এত তোলা কিসের তোদের? থাক না ভাইয়া, আমি পারবো, আর সেমনও তো লাগেনি। চুপ করো, তোমার ব্লাড বের হচ্ছে, এখনই ক্লিন করতে হবে জায়গাটা, না হলে ইনফেকশন হবে। হ্যাঁ রে সুগা, আমি একটা কথা বলি তোকে, তুই তোর গার্লফ্রেন্ডকে একজন ডক্টর বানালেই তো পারতি, তা না করে এত কষ্ট করে এই জেজেকে গ্যাংয়ে কেন নিয়ে আসলি? চুপ কর লিসা, আর একটা কথাও আমি শুনতে চাই না। বলে জিমিনা সুগা থেকে নিয়ে মেডিকেল রুমে চলে যায়। ধাত্রী, এই মেয়েটার জন্য সুগা আমার সাথে এমন করলো? ওই মেয়েকে একদম ছাড়বি না জঙ্কু। তা তো একদমই না।
এই বলে জঙ্কুক রাগে দাঁত কিরমির করতে করতে বাইক নিয়ে চলে যায়। আজকে আর জঙ্কুক ক্লাস করবে না। কাই আর জ্যাকসন দুইজন একটু ফিসফিস করে বলতে থাকে, ওই মেয়ের ফিগারটা দেখছিস? দোস্ত, পুরাই মাখন। উফ, এখন তো জ্বালা উঠে গেল আমার। ভাই জ্যাকসন ভাই, আমার মেয়েটার এক রাতের জন্য হলেও ভোগ করবই, কি বলিস? একদম, বলে দুজনে হেসে ওঠে। কি রে, তোরা হাসছিস কেন? নাথিং বেবি, চল আমরা এখন বাসা যাই, আজ ক্লাস করার মুড নাই। ওকে। এরপর তের পাশে জিমিনা সুগা বসে থাকে মেডিকেল রুমে। আপনার আর কিছু হয়নি তো ম্যাম? এই ম্যাম বলা বন্ধ কর। বেস্ট ফ্রেন্ড হয়ে যদি ম্যাম বলে সম্মান করিস, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? আচ্ছা আচ্ছা বাবা, চুপ কর। প্রিন্সিপালের রুমে মনে তো হয় না যাওয়া হয়েছে। না, যা সব হয়ে গেল, যাই প্রিন্সিপালের রুমে যাই। আর তোদের যে মিশনটা দিয়েছিলাম সেটা অলমোস্ট ডান বেবি, গুড জব। সুগা, আশা করি তুই তোর দায়িত্ব প্রতিবারের মতো এবারও ভালো করে পালন করবি। জিমিনার তুই সবসময় এইভাবে একসাথে থাকবি, যাতে শত্রুপক্ষের কেউ যেন এতটুকু বুঝতে না পারবে না। আরেকটা কথা, কি বল? যাই হয়ে যায়, নিজেদের রাগ, আবেগ, এইসব অনুভূতি নিয়ন্ত্রণ রাখবি। আর ভালো মন্দ তোরা ভালোই বুঝিস, আশা করি বোঝানো লাগবে না। এরপর জিমিনা সুগা তাদের গন্তব্যে, আর তে যায় প্রিন্সিপালের রুমে। স্যার, মে আই কাম ইন? কে? হিম তাইয়াং। আরে আপনি ম্যাম, বসুন বসুন। আপনার পায়ে এই ব্যান্ডেজ কিসে? কে কি করেছে ম্যাম? শান্ত হন, কিচ্ছু হয়নি। এখানে আমি একজন সাধারণ, না মানে বলতে গেলে একদম লো ফ্যামিলির মতো গেটআপ নিয়ে এসেছি। আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তো এত তোলা হওয়ার দরকার নেই, মানে এত তোলা সাজার দরকার নেই, বুঝছেন? আমার ব্যাপারে যেন কেউ কিচ্ছু জানতে না পারে, তাহলে আমি যে কেমন তা আশা করি আপনাকে বলতে হবে না। বলেই তে চেয়ারে আরো নড়ে চড়ে আরাম করে বসে। এরপর একটা হাসি দিয়ে তাকায় প্রিন্সিপালের দিকে। ব্যাস, প্রিন্সিপালের এটা দেখে এসি থাকা সত্ত্বেও ঘামাঘামি স্টার্ট করে দেয়। না না, এইদিকে আমি ভালো করে নজর রাখবো। গুড। আর হ্যাঁ, আমার ব্যাপারে কাউকে কোনো শাস্তি দিতে গেলে সেটাও আগে আমাকেই জানাবেন, মাইন্ড ইট। ইয়েস ম্যাম। তাহলে এখন আমি যাই, বাই বাই। আল্লাহ, বেঁচে গেছি। যতক্ষণ ছিল জান প্রাণ একদম থেমে গেছিল। জঙ্কুক তার নিজস্ব আড্ডায় গিয়ে রক্তিম চোখ নিয়ে একটা ছেলেকে বেধড়ক পিটাচ্ছে। তোদের মতো থার্ড ক্লাস কুত্তাদের এত পাখা উড়িয়ে ওরা একদমই ঠিক না। আমাকে এই জীবন জঙ্কুককে চর মারা, নিজের প্রাণপ্রিয় বন্ধুর সামনে নিজের বিশ্বাস হারায় দেওয়া তো বড় কলিজা তোদের। ছেলেটা আর হুঁশ নেই। অনেকক্ষণ যাবৎ মার খাওয়ায় ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। জঙ্কুক এক লাথি মেরে ছেলেটা ভালো দূরে ছিটকে যায়। জঙ্কুক একটা সিগারেট মুখে নেয়। এমন সময় ফোনের আওয়াজে জঙ্কুকের মুড খারাপ হয়। ফোন হাতে নিয়ে দেখে সুগা ফোন দিয়েছে। 1 মিনিটও সময় নেয় না, ফোন কানে নাই। কই তুই এখন? আছি। তাই বলছি, কোথায় আছিস? যেখানে পাওয়া যায় সবসময় সেখানে, ওখানেই থাক, আসছি আমি, বলে কল কেটে দেয় সুগা। জঙ্কুক হাসে। কিছুক্ষণ পর সুগা আসে। জঙ্কুকের কাছে এসে জঙ্কুকের কাঁধে হাত দেয়। সামনে এসে দেখে একটা ছেলে অনেক খারাপ ভাবে মার খেয়ে পড়ে আছে। তুই কি করেছিস জঙ্কুক? কি আর করবো, দেখে নে, এইভাবে মারা তো ঠিক হয়নি। ও রিয়েলি? ওর মতোই হয়তো কোনো ধর্ষিত মেয়ে এভাবে পড়েছিল? মানে আমি তোর কথা বুঝিনি, একটু খুলে বল। এই কুত্তার বাচ্চা, স্কুলে পড়ুয়া একটা মেয়ে, মানে মেয়েটা ক্লাস 6-এ পড়ে। বয়স কতই বা হয়েছিল মেয়েটার? খুব জোর 12 কি 13, কতই বা বড় ছিল। এই কুত্তার বাচ্চা আর তার আরো সাঙ্গপাঙ্গ নিয়ে মেয়েটাকে রেপ করেছে। এমন ভাবে মেয়েটাকে কষ্ট দিয়েছে, মেয়েটা এখন কোমায়, ও কোনোভাবে ঠিক হতে পারছে না। মেয়েটার দোষ কি ছিল বলতে পারিস সুগা? সি দেখতে তো একদম ইনোসেন্ট, কিন্তু কাজগুলো কি? বাঁচিয়ে কেন রাখলি ওকে? তোকে দেখানোর জন্য বেবি। ইউ নো না, আমি যা দেখবো বা যা করব তা তোরও দেখতে হবে বা করতে হবে। এখন আমি ওকে পৃথিবী থেকে বিদায় দেওয়াবো, তাই এখন তুইও আমার সাথে সাইড দিবি। এরপর সুগা আর জঙ্কুক বন্দুক বের করে। জঙ্কুক ডান বুকে গুলি করে আর সুগা বাম বুকে গুলি করে। ছেলেটা সেখানেই মারা যায়। আচ্ছা জঙ্কুক, বল, তুই তো মেয়েদের সাথে খারাপ ব্যবহার সহ্যই করিস না, তাহলে ওই মেয়েটার সাথে এমন কেন করলি? জানি না আমি কেন এমন করলাম, তার উপর দিয়ে তুই আমার খারাপ মনে করে চলে গেলি। আমার একটু মাথায় কাজ করছিল না, কিন্তু তাই বলে ওই মেয়েটাকে আমি যে ছেড়ে দেবো তাও না। পাগল হয়ে গেছিস তুই?
একবার বলিস ইচ্ছা করে করিসনি, আবার বলিস ছেড়েও দিবি না। বাদ দে ভাই, এখন তুই আসিস, আর কিছু লাগবে না, চল বাইরে যাই। আচ্ছা চল। তে ক্লাসে বসে লিখছিল, এমন সময় জঙ্কুকের সাঙ্গপাঙ্গ নিয়ে চলে আসে। ক্লাসের সবাই ভয়তে মাথা নিচ করে ফেলে। এবার না জানি কে এদের খেলনা আমাদের এই ক্লাসের। জঙ্কুকরা গিয়ে দাঁড়ায় তের সামনে। এই মেয়ে, বলুন, তোমাকে তো কাল কিছুই করতে পারিনি বা বলতে পারিনি, কিন্তু এখন তোমার শাস্তি শুরু হবে। এখন না লিসা, বল এখন থেকে। ঠিক ঠিক। জ্যাকসন, পেপারগুলো দে। এবার জ্যাকসন তের সামনে অ্যাসাইনমেন্ট পেপারগুলো রাখে। এত পেপার? কই এত? এখানে তো মাত্র 6 জনের। কাল সকাল 8টার ভিতর সব পেপার কমপ্লিট চাই, মাইন্ডি। এবার জঙ্কুক তের সামনে ঝুঁকে বলে, আর লাইব্রেরিতে ঝাড়ু দেবে তুমি আজকে ক্লাস শেষে। বলে জঙ্কুক সোজা হয়ে দাঁড়ায়। এত কাজ আমি কিভাবে করব? তা আমি বা কিভাবে বলবো? করতে হবে মানে করতে হবে, না হলে কাল আরো শাস্তির যোগ হবে। আপনার কি একটু কমন সেন্স আছে? এত অ্যাসাইনমেন্ট, তার উপর লাইব্রেরি, আমি এতগুলো কমপ্লিট কিভাবে করব? আরে বাল, তুই কথা বলিস বেশি। লিসা, বোতলটা দে তো। বলে আয়ু লিসার দিকে হাত বাড়ায়। এনে। এবার আয়ু পানি বোতলের মুখ খুলে তের মাথার উপর ঢেলে দেয়। নে, এখন আরো কাজ বাড়াই দিলাম। কাই আর জ্যাকসন তাকায় থাকে তের দিকে। জঙ্কুকও তাকায়, আবার চোখ সরায় নেয়। শুভা একবারও তাকায় না তের দিকে। কি করলি কি তুই আয়ু? তে এবারও ধৈর্য হারায়। এবার চর মারে আয়ুর মুখে। এইবার সঠিক মুখে মারলাম। আপনি একটা মেয়ে হয়ে আরেক মেয়ের সাথে কিভাবে এমন করতে পারেন? ইউ বলে লিসা একটা জোরে চর মারে তের মুখে। তে তাল সামলাতে না পেরে পাশের বেঞ্চের সাথে মাথায় লেগে জ্ঞান হারায়। ড্যাম ইট, কি করলি কি লিসা? ও শিট, মাথা কেটে গেছে। সরি, আসতে দেরি হয়ে গেছে। এই কি অবস্থা? কিভাবে কি হলো? জঙ্কুক থেকে কোলে তুলে নেই। আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমিও আসছি। আর আমিও। তেরে কি করলি লিসা তোর পাখির সামনে? এমন করলে তো তোর পাখি তোর খাঁচা থেকে বের হয়ে অন্য এখানে চলে যাবে। না, কোনোভাবেই না। লিসা রাগ করে চলে যায়। চল আমরাও যাই। হ্যাঁ চল যাই। তের মাথায় ব্যান্ডেজ করা, এখনো জ্ঞান আসেনি। জঙ্কুক তের পাশেই বসে আছে এবং তের মুখের দিকে তাকায় আছে। জঙ্কুক চোখ সরাতেই পারছে না। ব্যান্ডেজ করা মাথা কাউকে এত সুন্দর লাগে তা জঙ্কুক জানতোই না, নাকি শুধু জঙ্কুকের চোখেই সুন্দর লাগছে এই মেয়েকে। সামনে থেকে এমন দেখে সুগা আর জিমিন হাসে। এমন সময় তের ফোন বেজে ওঠে। জঙ্কুক যে না ধরতে যাবে, জিমিন দৌড়ায় এসে ছো মেরে নিয়ে নেয় আর এক সাইডে চলে যায়। তো আমাদের ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। দেখা হবে সেকেন্ড পার্টে। বাই বাই।